গেল জুলাই সনদ নাকি জনগণের মতামতের ভিত্তিতে করেছে। জুলাই সনদের প্রবক্তাকে জুলাই সনদ কারা করেছে? জুলাই সনদ যারা করেছে কেউ জনগণের নির্বাচিত প্রতিনিধি না স্পিকার। কিন্তু জুলাই সনদের মাধ্যমে যে রাষ্ট্র সংস্কার করতে হবে এই অপরিহার্যতা যুক্তিগত নেই স্পিকার। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা একজন রেফারেন্স যোদ্ধা, আর আমি হলো একজন সমসাময়িক জুলাই যোদ্ধা। স্পিকার, শহীদ রাখাকে আমরা বুঝি, কিন্তু জুলাই সনদের শহীদ ইসলামের ব্যাপারে কোনো কিছু নাই স্পিকার। আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামের একটা বিষয় দেখাতে পারবো না, ইসলামের একটা বিষয় দেখাতে পারবো না। আর আপনারা জুলাই সনদ দ্বারা রাষ্ট্র সংস্কার করবেন, জুলাই সনদ দ্বারা রাষ্ট্র সংস্কার করবেন, কিন্তু জুলাই সনদের কোন কোন ধারা রাষ্ট্র সংস্কার করবেন এই কথা আপনি স্পষ্ট করতে পারেন নাই, কারণ জুলাই সনদের কোন ধারা নাই যারা রাষ্ট্র সংস্কার আপনারা করতে পারবেন। একটা শব্দ আছে, এই শব্দ মানে তো আপনারা বুঝেন, এই শব্দ মানে কি? বাংলাদেশে এলজিবিটিকিউ অর্থাৎ ট্রান্সজেন্ডার, তারপরে গে, এই সব বাস্তবায়ন করা, এইগুলো বাস্তবায়ন করে কি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন? আমিও বলি গণতন্ত্র টিকে রাখার জন্য জাতীয় সংঘ অপরিহার্য, কিন্তু যখন গণতন্ত্র টিকে রাখতে যাবে তখন ইসলামী খেলাফত আপনার বাস্তবায়ন করতে পারবেন। তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার সরকার যিনি অপরিহিত প্রতারণা করেছেন, তিনি চেয়েছেন যেন জুলাই সনদ বাস্তবায়িত না হোক, কারণ বিএনপি তো সেটা রোড দিয়েছে। সে কি বললো? লন্ডনে যে বিএনপির হাতে ট্রফিটা দিয়ে আসলো যেন জুলাই সনদ বাস্তবায়িত না হয়। আর জুলাই সনদ বাস্তবায়ন করে রাষ্ট্রের পক্ষে আমরা, কিন্তু জুলাই সনদের মাধ্যমে যে রাষ্ট্র সংস্কার করতে হবে এই অপরিহার্যতা যুক্তিগত নেই স্পিকার। দেশ চালাতে না পারে তার মানে এটাই হলো যে রাষ্ট্র সংস্কার মানে হলো কেউ তার নিজের দেশ চালাতে পারবে না। স্পিকার, যদি এখানে রাষ্ট্র সংস্কার বলতে এটাই বোঝায় যে কেউ তাদের নিজের মতো দেশ চালাতে পারবে না, তাহলে ফেস্টিভ্যাল তাহলে উত্থান করতে হবে। ফেস্টিভ্যাল উত্থান করার জন্য নতুন সনদ প্রণয়ন করতে হবে, কিন্তু জুলাই সনদে ফেস্টিভ্যাল উত্থান করতে পারবে না। স্পিকার, শহীদদের আকাঙ্ক্ষা কি ছিল? স্পিকার, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা একজন রেফারেন্স যোদ্ধা, আর আমি হলো একজন সমসাময়িক জুলাই যোদ্ধা। স্পিকার, শহীদদের আকাঙ্ক্ষা আমরা বুঝি, শহীদরা কি চেয়েছিল? তারা চেয়েছিল জনগণের সিদ্ধান্তের বাহিরে কোনো কিছু বাস্তবায়ন না হোক। তো আমরা কি দেখলাম? আমরা মুসলিম, আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করেছি শহীদের মাধ্যমে, শহীদের আকাঙ্ক্ষার মাধ্যমে, কিন্তু জুলাই সনদের শহীদ ইসলামের ব্যাপারে কোনো কিছু নাই। স্পিকার, আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামের একটা বিষয় দেখাতে পারবো না, ইসলামের একটা বিষয় দেখাতে পারবো না। স্পিকার, তারপরে তা বলে গেল জুলাই সনদ নাকি জনগণের মতামতের ভিত্তিতে করেছে। জুলাই সনদের প্রবক্তাকে জুলাই সনদ কারা করেছে? জুলাই সনদ যারা করেছে কেউ জনগণের নির্বাচিত প্রতিনিধি না। স্পিকার, বদরুদ্দিন ওমর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তিনি একটা কথা বলে দিয়েছেন রাষ্ট্র সংস্কার শুধু জুলাই সনদের উপর নির্ভরশীল হয় না। এই ধরনের এবং যুক্তিবাদ আমরা ইতিপূর্বে প্রকাশ করে গেছি। স্পিকার, তারা বলে গিয়েছে ধর্ষণ হচ্ছে, আমিও তো বলি ভাই ধর্ষণ হচ্ছে। ধর্ষণের পক্ষে তো আমরা না। জুলাই সনদে বিচার ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু ধর্ষণ কিভাবে বন্ধ হবে এর কোনো রূপরেখা বলে যাওয়া হয়নি। এর রূপরেখা একমাত্র তারা বলে জুলাই সনদে ইসলামিক বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে। জুলাই সনদের কোনো ইসলামিক বিষয় নেই, তারা কি বাস্তবায়ন করতে যাচ্ছে? আমি বলে যাচ্ছি জুলাই সনদের কোনো বিষয় আমরা দেখাতে পারিনি। আর আপনারা জুলাই সনদ দ্বারা রাষ্ট্র সংস্কার করবেন, জুলাই সনদ দ্বারা রাষ্ট্র সংস্কার করবেন,
আমরা তো বলছি হ্যাঁ সংস্কার হবে, সংস্কার করতে চাই, কিন্তু সেই প্রক্রিয়াটা জুলাই সনদের মাধ্যমে নয়। কারণ রাষ্ট্রীয় সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া, যা সংবিধান সংস্কার এইগুলো প্রতিনিয়ত পরিবর্তন হবে, যেমন জলবায়ু পরিবর্তন, ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন। এইগুলো এর জন্য কোন শ্রুতি, কোন নীতি এবং কোন কৃতজ্ঞতা সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয় না। স্পিকার তারা বলে গেল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করে রাষ্ট্রের যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে। এই সমস্যার সমাধান কিভাবে তারা দূর করবে এটা আমি জানতে চাচ্ছি। স্পিকার সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, তারা যে এই ঝুঁকিগুলো দেখা যে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রের বিচার বিভাগ সংস্কার হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, ইউনূস সরকার যিনি অপরিহিত প্রতারণা করেছে, তিনি চেয়েছেন যেন জুলাই সনদ বাস্তবায়ন না হোক। কারণ বিএনপি তো সেটা রোড দিয়েছে, সে কি বললো লন্ডনে যে বিএনপির হাতে প্রফিট দিয়ে আসলো যেন জুলাই সনদ বাস্তবায়ন না হয়। আর জুলাই সনদ বাস্তবায়ন রাষ্ট্রের প্রকৃত সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে না, বরং ইসলামী আইন ভিত্তিতে এবং ইসলামী আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত সংস্কার হবে। আমি আবারও বলছি, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত সংস্কার হতে পারে না। আমি 30 সেকেন্ড সময় দিয়ে নিচ্ছি। সময় দেওয়া হলো। রাষ্ট্র সংস্কার জুলাই সনদের ভিত্তিতে কিছুতেই হতে পারে না, বরং রাষ্ট্রের প্রকৃত সংস্কার ইসলামী আইনের ভিত্তিতে হবে। স্পিকার তারা এতক্ষণে কি সাব্যস্ত করে গেল, তারা সাব্যস্ত করে গেল যে আবেগ পূরণে, আকাঙ্ক্ষা পূরণে নয়, আবেগ পূরণে জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ জুলাই সনদটা কৃতজ্ঞতার স্মারক, তার মানে এটাই তারা সাব্যস্ত করলো, আবেগ পূরণে জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য, কিন্তু রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য নয়।